পর্দা উঠল চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে সিনেমা নিয়ে উন্মাদনা চলবে 10 থেকে 18 জানুয়ারি। প্রতি বছরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেক্টিভ ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন সেশন, ওমেন ফিল্ম মেকার, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপিটি বায়োস্কোপ বিভাগে রয়েছে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি চলচ্চিত্র। 10 জানুয়ারি বিকেল 4টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 54 বছরের সংকট তো এক মাসে সমাধান করা সম্ভব না, কারণ আমার হাতে আর এক মাস আছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা এতদিন হয়নি, এটাই দুঃখজনক। আমি দেখি কাজটা আমি শুরু করে দিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমার পক্ষে এটা শেষ করা তো কোনোভাবেই সম্ভব হবে না। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সেলুলয়েড প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধ সঙ্গীতের আসর আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার বসেছে 24তম আসর। ফিল্ম নীতিমালার ব্যাপারে একটা ওভারঅল একটা সাবমিট করেছিলেন 1986-এ আলমগীর কবিরের নেতৃত্বে। বিশ্বাস করেন তার মধ্যে সব কিছুই ছিল। ফিল্ম ডেভেলপমেন্টের জন্য এই পার্মানেন্ট ভেন্যু থেকে শুরু করে সব কিছুই ছিল সেই নীতিমালার মধ্যে, মানে বা তার সুপারিশনামা যেটা ছিল আর কি, যে গভর্নমেন্টকে কী করতে হবে না করতে হবে। তো সেইটা যদি রিভাইভ করা যায়, সেটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের হতে পারে। উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয়েছে চীনা নির্মাতা চেন শিয়াং পরিচালিত চলচ্চিত্র উ জিনঝি লু। দেশি বিদেশি সিনেমা নিয়ে উন্মাদনা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।